বর্ষণার রাইস সেরিমনির প্রসাদ দেখি চলো। হরে কৃষ্ণ। রাঁধুনিরা রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছে বলে একটা প্লেটের মধ্যে সমস্ত আইটেম সুন্দর করে সাজিয়ে জগন্নাথ ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। ওদিকে প্রভুজিরা প্রসাদে বসে গেছেন, ওদিকে প্যান্ডেলের অপর সাইডে বুফে সিস্টেমে সমস্ত ভক্তরা সুন্দরভাবে প্রসাদ পাচ্ছিল। তো প্রসাদের মেনুতে প্রথমেই যা ছিল সেটা হচ্ছে গিয়ে বাটার নান, তার পাশাপাশি ছিল চানা মশলা, এছাড়া ছিল রাশিয়ান স্যালাড, তার সঙ্গে ছিল পনির চাপ আর ধনেপাতার চাটনি, এছাড়া ছিল জাফরান পোলাও, আর পোলাও দিয়ে পাওয়ার জন্য ছিল মালয়েশিয়ান সোয়া, আর ছিল পনির বাটার মশলা, এছাড়াও কিন্তু ছিল আমের চাটনি, আর তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা, আর মুখ মিষ্টি করার জন্য ছিল বড় বড় সাইজের রসগোল্লা, তাছাড়া আইসক্রিমও ছিল। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে প্রত্যেকটা আইটেম একটু একটু করে নিয়ে নিয়েছি, কারণ যেহেতু আইটেম অনেক বেশি, তাই বেশি নিলে প্লেটেও জায়গা হবে না, আমার পেটেও জায়গা হবে না, তাই একটু একটু করে প্রত্যেকটা আইটেম নিয়ে একটা টেবিলে গিয়ে বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য। সত্যি কথা বলতে এই রাইস সেরিমনির প্রসাদ কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তো বর্ষণার রাইস সেরিমনির মহাপ্রসাদ কি জয়, হরি বল।